হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ইডিয়াম নিয়ে এসেছি। দেখো, ইডিয়ামগুলোর ব্যবহার করে অনেক বাংলা সেন্টেন্সকে খুব সহজেই তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। খুব সহজেই তোমাদের কথাগুলোকে তোমরা ইংরেজিতে এক্সপ্রেস করতে পারবে। কিছু কিছু বাংলা বাক্য আছে যেগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে সহজে পারি না। ঠিক সেই কারণে আমাদের এই ইডিয়ামগুলোর সাহায্য নিতে হয়। আর এই ইডিয়ামগুলোর ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে বেশ অ্যাডভান্স করে তুলতে পারি, বেশ উন্নত করে তুলতে পারি। তো তোমরা বুঝতে পারছো এই ইডিয়ামগুলোর কতটা ইম্পর্টেন্স। দেখো, প্রত্যেকটা ইডিয়ামকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। সেন্টেন্স আমরা এই ইডিয়ামগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। প্রত্যেকটা ইডিয়ামের সাথে আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স আমরা ঠিক কোন অর্থে এই ইডিয়ামগুলোকে ব্যবহার করে থাকি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো আগুনে ঘি ঢালা। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি এটা বলে সে আরো আগুনে ঘি ঢেলেছিল। ঠিক এই সময় তার এই কথাটা বলা উচিতই হয়নি। এটা বলে সে আগুনে ঘি ঢেলেছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ইডিয়ামটার ব্যবহার করে থাকি, অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তার অভদ্র মন্তব্যটা কেবল আগুনে ঘি ঢেলেছিল। His rude comment only added fuel to the fire. His rude comment only added fuel to the fire. যদি আমি বলি মূল্যবৃদ্ধি জনগণের রাগের আগুনে ঘি ঢালবে, তাহলে সেন্টেন্সটা কি হবে? Rising the price will add fuel to the fire of public anger. Rising the price will add fuel to the fire of public anger. তোমার কঠোর কথাগুলো তার দুঃখের আগুনে ঘি ঢালবে। সেন্টেন্সটা কি হবে? Your harsh words will add fuel to the fire of our sadness. Your harsh words will add fuel to the fire of our sadness. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা এই ইডিয়ামটাকে কত সুন্দরভাবে ব্যবহার করতে পারি, কত সহজভাবে ব্যবহার করতে পারি যখন আমাদের বোঝাতে হবে আগুনে ঘি ঢালা। আমার মনে হয় তোমাদেরকে আমি বোঝাতে পারলাম এই ইডিয়ামটার ব্যবহার। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো সুযোগ হাতছাড়া করা বা সুযোগ হারিয়ে ফেলা। এটাকে আমরা বলবো মিস দ্য বোট। মিস দ্য বোট। অর্থাৎ এই ইডিয়ামটা ব্যবহার করে আমরা বাংলা অর্থ এটা করতে পারি, সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া, সুযোগ হাতছাড়া করে ফেলা বা সুযোগটা হারিয়ে ফেলা। এক্সাম্পল দেখো, যদি তুমি এখন আবেদন না করো তুমি সুযোগটা হাতছাড়া করবে। If you don't apply now, you will miss the boat. If you don't apply now, you will miss the boat. আরেকটা এক্সাম্পল দেখো, কম দামে বাড়িটা কেনার সুযোগটা সে হাতছাড়া করেছিল বা বাড়িটা কেনার সুযোগটা সে হারিয়ে ফেলেছিল। সেন্টেন্সটা কি হবে? She missed the boat on buying the house at a lower price. She missed the boat on buying the house at a lower price. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মিস দ্য বোটকে কোন অর্থে ব্যবহার করছি, অর্থাৎ এই ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো স্বস্তির নিঃশ্বাস ফেলা। ব্রিথ আ সাই অফ রিলিফ। ব্রিথ আ সাই অফ রিলিফ। অর্থাৎ এই ইডিয়ামটা ব্যবহার করে আমরা এটা বোঝাতে পারি যে স্বস্তির নিঃশ্বাস ফেলা। যখন আমরা কোনো একটা প্রবলেমের মধ্যে থাকি বা কোনো একটা সমস্যার মধ্যে থাকি, তারপরে আমরা সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসি, তখন আমরা প্রায় বলে থাকি এবার একটু আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্রিথ আ সাই অফ রিলিফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যখন সে পরীক্ষাটায় পাশ করেছিল। হি ব্রিথড আ সাই অফ রিলিফ when he passed the exam. He breathed a sigh of relief when he passed the exam. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করছি। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যখন সে চাকরিটার প্রস্তাবটা পেয়েছিল। সেন্টেন্সটা কি হবে? She breathed a sigh of relief when she got the job offer. এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো কথার মানুষ, অর্থাৎ যে কথা দিয়ে কথা রাখে, কথার খেলাপ করে না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ইডিয়ামের ব্যবহার করতে পারি। ইডিয়ামটা হলো ম্যান অফ হিজ ওয়ার্ডস। ম্যান অফ হিজ ওয়ার্ডস। এক্সাম্পল দেখো, তিনি কথা রাখার মানুষ, তাই আপনি তাকে বিশ্বাস করতে পারেন। সেন্টেন্সটা কি হবে? হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ডস, সো ইউ ক্যান ট্রাস্ট হিম। হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ডস, সো ইউ ক্যান ট্রাস্ট হিম। পরের সেন্টেন্সটা দেখো,
একজন কথার মানুষ সবার কাছ থেকে সম্মান অর্জন করেন। সেন্টেন্সটা কি হবে? আ ম্যান অফ হিজ ওয়ার্ডস আর্নস রেসপেক্ট ফ্রম এভরিওয়ান। আ ম্যান অফ হিজ ওয়ার্ডস আর্নস রেসপেক্ট ফ্রম এভরিওয়ান। যদি আমি বলি একজন প্রকৃত নেতা সব সময় কথা রাখার মানুষ হন, অর্থাৎ কথা দিয়ে কথা রাখেন, কথার খেলাপ করেন না। সেন্টেন্সটা কি হবে? আ ট্রু লিডার ইজ অলওয়েজ আ ম্যান অফ হিজ ওয়ার্ডস। আ ট্রু লিডার ইজ অলওয়েজ আ ম্যান অফ হিজ ওয়ার্ডস। তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ইডিয়ামটাকে কোন অর্থে ব্যবহার করছি। খুব সহজেই আমরা সেন্টেন্সে ইডিয়ামটা ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো নিজেকে সামলানো। আমরা প্রায় বলে থাকি নিজেকে সামলাও, নিজেকে একটু সামলানোর চেষ্টা করো। অর্থাৎ যখন কেউ দুঃখে ভেঙে পড়ে বা সমস্যার মধ্যে পড়ে যায় আর সে হতাশ হয়ে যায়, তখন আমরা প্রায় বলে থাকি নিজেকে সামলে নাও, নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করো। তো এরকম অর্থে আমরা কোন ইডিয়ামের ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা বলতে পারি পুল yourself together. That means pull oneself together. ফর এক্সাম্পল, খারাপ খবরটা শোনার পর তিনি নিজেকে সামলাতে পারেননি। সেন্টেন্সটা কি হবে? হি কুডন্ট পুল হিমসেলফ টুগেদার আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ। হি কুডন্ট পুল হিমসেলফ টুগেদার আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ। যদি আমি বলি এখন নিজেকে সামলে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সময়, সেন্টেন্সটা কি হবে? ইটস টাইম টু পুল yourself together and move forward. It's time to pull yourself together and move forward. যদি আমি বলি নিজেকে সামলাও এবং তোমার লক্ষ্যে মনোযোগ দাও, সেন্টেন্সটা কি হবে? পুল yourself together and focus on your goals. Pull yourself together and focus on your goals. পরেরটা হলো হাত গুটিয়ে বসে থাকা। দ্যাট মিন্স চুপচাপ বসে থাকা, কোনো কিছু না করে চুপ করে বসে থাকা। এরকম অর্থে আমরা কোন ইডিয়ামের ব্যবহার করতে পারি? এখানে আমরা বলবো সিট আইডল। সিট আইডল। এক্সাম্পল দেখো, সে দীর্ঘ সময় পর্যন্ত চুপ করে বসে থাকাটা পছন্দ করে না। সেন্টেন্সটা কি হবে? হি ডাজন্ট লাইক টু সিট আইডল ফর লং। হি ডাজন্ট লাইক টু সিট আইডল ফর লং। পরের সেন্টেন্সটা দেখো, তুমি যদি হাত গুটিয়ে বসে থাকো তবে তুমি কিছুই অর্জন করতে পারবে না। সেন্টেন্সটা কি হবে? ইফ ইউ সিট আইডল ইউ ওন্ট অ্যাচিভ এনিথিং। ইফ ইউ সিট আইডল ইউ ওন্ট অ্যাচিভ এনিথিং। পরেরটা হলো নিজের জেদ ধরে রাখা। দ্যাট মিন্স নিজের জায়গায় অটল থাকা, নিজের জায়গায় দৃঢ় থাকা। অর্থাৎ যদি কোনো সিদ্ধান্ত কেউ নিয়ে থাকে সেই সিদ্ধান্তটাতে অটল থাকা, বা কোনো ধারণা সে নিয়ে বসে থাকে সেই ধারণাটাতে অটল থাকা, স্থির থাকা, দৃঢ় থাকা। এরকম অর্থে আমরা কোন ইডিয়ামটা ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করব স্টিক টু ওয়ান্স গানস। স্টিক টু ওয়ান্স গানস। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সমালোচনা সত্ত্বেও তিনি তার জায়গায় অটল থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেন্টেন্সটা কি হবে? হি ডিসাইডেড টু স্টিক টু হিজ গানস ডিসপাইট দ্য ক্রিটিসিজম। পরেরটা হলো ভালো করে চিন্তা করা। আমরা প্রায় বলে থাকি ব্যাপারটার উপরে ভালো করে চিন্তা করো বা বিষয়টা নিয়ে ভালো করে চিন্তা করে দেখো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে থিঙ্ক ওভারের ব্যবহার করে থাকি। থিঙ্ক ওভার। যদি আমি বলি উত্তর দেওয়ার আগে যেটা আমি বলেছিলাম সেটা ভালো করে ভেবে দেখো, সেন্টেন্সটা কি হবে? থিঙ্ক ওভার হোয়াট আই সেড বিফোর ইউ রিপ্লাই। থিঙ্ক ওভার হোয়াট আই সেড বিফোর ইউ রিপ্লাই। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ইডিয়ামস, যে ইডিয়ামগুলোকে তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারো। খুব সহজেই তোমাদের কনভারসেশনে এই ইডিয়ামগুলোকে ইনক্লুড করে তোমাদের কনভারসেশনটাকে আরেকটু উন্নত করতে পারো, আরেকটু অ্যাডভান্সড করে তুলতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.